সেটি হলো নারী অধিকার। নারীর অধিকার, নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন যে আমি ফেরেশতাদেরকে আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে আদেশ করলাম যে তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সেজদা করলো, কিন্তু সেজদা করলো না কে? ইবলিস। ইবলিস এখানে যুক্তি দিয়েছিল যে আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? আমি ইবলিস, আগুনের তৈরি। আগুনের কাজ হলো উপরের দিক যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে থাকা। তো আমি কেন আদমকে সেজদা করব? ইবলিস বলেছিল। আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমের কি করছে? যুক্তি দিছে যে এটা এইভাবে নেবে হয়ে গেল। এখনো শুধু যুক্তিটার কারণেই আদমের কি হয়ে ইবলিসের কি লাভ হয়েছে? 80,000 বছর ইবলিস ইবাদত বন্দেগী করেছিল পৃথিবীতে, কিন্তু 80,000 বছর ইবাদত শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম না মানার জন্য যুক্তি দেওয়ার কারণে জান্নাতে থাকার ফ্যাসিলিটিও কি সে শেষ করে ফেলেছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কি হয়ে গেছে? অভিশপ্ত হয়ে গেছে। তো এখন কথা হলো, বাংলাদেশের ভিতরে কিছু নারী এরকম আছে, তারাও আল্লাহ তাআলার অনেকগুলা কোরআনের আয়াতের বিরোধী, আল্লাহ তাআলা অনেক বিধানের মধ্যে তারা আপত্তি পেশ করছে। তারা বলে কি নারী পুরুষ সমান অধিকার। এই নারী পুরুষের সমান অধিকারের নামে এর অন্তরালে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের অসংখ্য আয়াতকে তারা সরাসরি বিরোধিতা করছে, এবং তাদের এই আয়াতগুলোর বিরোধী একটা প্রতিবেদন করে প্রায় 318 পৃষ্ঠার মতো একটা প্রতিবেদন সরকারের কাছে পেশ করছে, এটা মঞ্জুর করার জন্য। তাদের যুক্তি, তারা বলে যে নারীকে ঠকাইছে ইসলামে। নারীকে কি করছে? ঠকাইছে। কি দরুদি ওনারা নারীদের জন্য, নারীকে ঠকাইছে। ইসলাম বলে নারীকে ঠকাইছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি এই পৃথিবীতে সবচাইতে কাকে বেশি মান্য করব, কার আনুগত্য করব সবচাইতে বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার মা। আবার বলছিল কার? তোমার মা। চতুর্থবার গিয়া বাবার কথা বলছে। তাহলে এখানে ইসলাম কি মায়েদের, নারীদের মর্যাদা বৃদ্ধি করলো না? শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় নিসা নামের শব্দ আছে, মারআ নামের শব্দ দিয়ে অসংখ্য জায়গায় আছে। এমনকি সূরা নিসা, পবিত্র কোরআন কারীমে একটি সূরা
নারীদের নামে সূরা নিসা। এবং এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা প্রথম আয়াতের শেষের অংশে এক জায়গা বলেন যে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আমি তোমাদের নারী পুরুষের মাধ্যমেই এই পৃথিবীতে অসংখ্য পুরুষ নারীর বিস্তার লাভ করে দিয়েছি। পৃথিবীতে নারী না থাকলে পৃথিবীতে কোনো আদম সন্তানের বিস্তার হইত না। জাহেলিয়াতের যুগে কোন পরিবার যদি একটা মেয়ের জন্মগ্রহণ করত, তখন তারা অনেক অলক্ষী মনে করত, কুলক্ষণ মনে করত, এমনকি জীবিত তাদেরকে দাফন করে দেওয়া হতো। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন তাদেরকে জিজ্ঞাসিত করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হলো। ইসলাম এসে ইসলামের আদর্শে এগুলোকে বিলুপ্ত করে দিয়ে নারীদের মান ও মর্যাদাকে সমুন্নত করেছে ইসলাম। নারী বিষয়ক প্রতিবেদনে অনেকগুলো আবেদনের মধ্যে বেশ কয়েকটি আবেদন, তার মধ্যে একটা আবেদন এরকম যে তারা যুক্তি দেয় যে ইসলামে নারীদেরকে ঠকিয়েছে। কিভাবে? যে পিতার সম্পত্তি থেকে নারী একবার পাবে, পুরুষে দুবার কেন পাবে? তারা যুক্তি কি চমৎকার যুক্তি! তাদের যুক্তি কি? একটা পরিবারে একটা মেয়ে, তার যেমন খাবার দাবার, পোশাক পরিচ্ছদ যা কিছু লাগে একটা ছেলেরও লাগে, ঠিক আছে? তো মেয়ের কেন এক ছেলের দুই অংশের এক অংশ, অর্থাৎ ছেলে ডাবল, মেয়ের কেন সিঙ্গেল অংশ পাবে? তারা যুক্তি দেয়। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে যুক্তি হলো, একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায় তখন তার মা বাবার উপরে অর্পিত দায়িত্ব থাকে না, তার নিজের উপরে দায়িত্ব অর্পিত হয়, তারপরে মা বাপ করে ইহসান করে তার উপর। তাহলে একটা পুরুষ যখন বালেগ হয় তখন সে নিজের ইনকামে চলার মতো একটা অনুমতি ইসলাম তাকে দিয়ে দিয়েছে। তাহলে একটা খরচের খাত তার বালেগ হওয়ার পরে কি হয়ে গেছে? পুরুষের শুরু হয়ে গেছে বালেগ হওয়ার পরে। তারপরে সে যখন তার বিয়ে শাদী করে তখন তার স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব ছেলের উপরে কি পড়ে। তারপরে যখন সে তার সন্তানাদি পৃথিবীতে আসে তখন সন্তানের দায়িত্ব তার 12 কার উপরে করে? পুরুষের উপরে করে। তাহলে 3 ক্যাটাগরির খরচ সম্পূর্ণটা কার উপর পড়ছে? পুরুষের উপরে। এখানে একটা মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, বালকের আগ পর্যন্ত তার কোনো খরচ নাই, দায়িত্ব থাকে কার? কার দায়িত্ব থাকে? পিতা মাতার। তারপরে যখন বালেগা হয়ে যায়, বিয়ে শাদী দিয়ে দেয়, তখন ওই মেয়ের দায়িত্ব কার উপরে যায়? স্বামীর উপরে। তারপরে যখন তার সন্তানিত হয়, বয়স্ক হয়ে যায়, হ্যাঁ, স্বামী যখন বয়স্ক হয়ে যায় তখন তার দায়িত্ব কার উপর পড়ে? সন্তানের উপরে। তাহলে তার খরচের খারাপ থেকে তার সবটাই তো লাভ। তো এগুলা তারা বুঝে না, এই জন্য তারা বলে যে সমান সমান দিতে হবে নারীদেরকেও। আর কোরআনে কি বলে? আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করে দিতেছে, ইউসিকুমুল্লাহ লিযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, যে ভাগ বন্টন করার সময় ওয়ারিস যারা হবে তাদের মধ্যে মেয়েদেরকে 1 অংশ, ছেলেদেরকে 2 অংশ দিতে হবে। অর্থাৎ ছেলের 2 অংশের পরিমাণ, মেয়েরা 1 অংশ পাবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। এখন যদি কেউ বলে না সমান সমান দিতে হবে, তাহলে কি আল্লাহর আইন মানলো? না, অমান্য করলো। অমান্য করলো।
তো আল্লাহর কুরআনুল কারীমের যে কোনো একটা আয়াতকে যদি সে অমান্য করে, সে কি মুসলমান থাকতে পারবে না। সে মুসলমান থাকতে পারবে না। এইগুলো তাদের একটা আবেদন। তার মধ্যে আরেকটা আবেদন কি, যে তারা বলে পুরুষরা কেন বিবাহ কয়েকটা করবে? বহু বিবাহ রোধ করার জন্য সরকার কি করতেছে? আবেদন করতেছে। এবং সমগ্র পৃথিবীতে দেখবেন, বাংলাদেশেও প্রায় আদমশুমারির খাতে গণনা করলে হিসাবে দেখা যাবে মেয়েদের সংখ্যা প্রায় কোটির উপরে বেশি আছে। মেয়েদের সংখ্যা একজনে যদি একজন করে বিবাহ করে, তাহলে ওনারা কই যাবে? কোন কোন দেশ আছে অর্ধেকের বেশি ব্যবধান মেয়ে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসাই প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা মেয়েদের মধ্য থেকে যাদেরকে তোমাদের চয়েস হয়, পছন্দ হয়ে যায়, ন্যায়সঙ্গতভাবে ইসলামের বিধিবিধান মেনে তাদেরকে তোমরা বিবাহ করো। মাসনা দুইটা, ওয়া সুলাসা তিনটা, ওয়া রুবা চারটা। দুইটা, তিনটা, চারটা তোমরা কি করো? বিবাহ করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তারপরে বলেন ফাইন তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তোমরা চারটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের প্রতিজনকে শারীরিক সম্পর্ক এবং ভরণ পোষণ ঠিক মতো তুমি আদায় করতে পারবা না, তোমার মনে হয়, তাহলে তুমি ফাওয়াহিদা, একটার উপরই সীমাবদ্ধতা কি থাকো। সব ফয়সালা আল্লাহ সিস্টেমে কি করেছেন? দিয়ে দিয়েছেন। কখনো আল্লাহ তাআলার বিধানের হুকুমে বিন্দু মাত্র কোনো যুক্তি তোলা যাবে না, আপত্তি করা যাবে না, করলেই শেষ। তাহলে তারা যে এখানে দাবি করছে বহু বিবাহ রোধের জন্য, আর আল্লাহর নির্দেশ বহু বিবাহ করার জন্য, এখন এই বিধান মানলে, বিশ্বাস করলে, কার্যকারিতা করলে কি হবে? তার ঈমানই কি থাকবে না, তার ঈমান চলে যাবে। তাদের এর মধ্যে আরেকটা বিষয় হলো জেন্ডার বিষয় নিয়ে আরো অনেক আগে কিছু বাড়াবাড়ি হয়েছিল। ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন। ট্রান্সজেন্ডার মানে কি? লিঙ্গ পরিবর্তন। মানে কোনো একটা পুরুষ সে যদি চায় যে সে অপারেশনের মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ মেয়ে হবে, অথবা মেয়ের সার্জারির মাধ্যমে পুরুষ হবে, সেটা তার ইচ্ছাধীন। এটা সে কি করতে পারবে? এটাও কি সম্পূর্ণ আল্লাহ তাআলা আয়াতের, কোরআনের বিরোধী। একটা মানুষ কতটা নির্ভুল, কতটা ব্যাকুল হইলে সে এই চিন্তা চেতনা ধারণ করতে পারে যে আমার মনে মনে যদি সায় দেয় যে আমি পুরুষ, তাইলে আমি পুরুষ, আর আমি মেয়ে হয়ে যদি আমার মনে মনে সায় দেয় যে আমি মহিলা, তাইলে আমি মহিলা। এটা কথা হইল একটা পাগলেরও তো একটা সীমা থাকা দরকার। এই কাজটাও যাতে তাদের ইচ্ছা দিয়ে ছেড়ে দেয়, সরকার যাতে কোনো কিছু না করে,
এটাকে পাশ করার জন্য জেন্ডার নামে একটা আবেদন তাদের কি আছে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা 3-এ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করিয়াছি সুন্দর অবয়ব, সুন্দর গঠন আকৃতির মাধ্যমে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর গঠন, সুন্দর আকৃতিতে আমি এই মানবকে সৃষ্টি করছি। এই সুন্দর আকৃতি গঠন অনেকে দেখবেন তাদের এই উস্কানিতে উৎসাহ পেয়ে শরীরে অনেক কেটু করে ফেলে, তাদের সুন্দর আকৃতিকে একবারে কি করে বিচ্ছিন্ন করে ফেলে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান যে লাআনাল মুতাশাব্বিহাতি বিন-নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা বিনার রিজাল বিন-নিসা। যে পুরুষ কোন মহিলার সাদৃশ্য ধারণ করবে এবং কোন মহিলা কোন পুরুষের আকৃতি যে কোনো পন্থায়, পোশাকের মাধ্যমে এবং সার্জারির মাধ্যমে যে কোনো সিস্টেমে সে আকৃতি ধারণ করবে, তো তার উপর আল্লাহ তাআলার কি লানত, আযাব ও গজব। তারপরে তার আরেকটা প্রতিবেদন, আরেকটা আবেদন তাদের এরকম যে তারা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার যা মন চায় তাই কি করব। কিন্তু এ ব্যাপারেও কোরআনুল কারীমের ঘর বিরোধী, প্রচণ্ড বিরোধী। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে রাখো, সৃষ্টি আমার, আদেশ হুকুমও আমার। সৃষ্টি আমার, আদেশ হুকুমও আমার। তাদের আবেদনের মধ্যে আরো একটি আবেদন এরকম আছে যেটাও কোরআন বিরোধী। সেটাকে তারা বলে যে নারী পুরুষ সমান, সমান অধিকার, পুরুষের কোনো আলাদা কর্তৃত্ব নাই, নারী পুরুষ সবাই সমান। এটাও কোরআন বিরোধী কথা। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে মহিলাদের উপর। নারী পুরুষ সমান, সমান অধিকার বলে। এখন মনে করেন একটা পুরুষে বিবাহ করার সময় 10 লক্ষ টাকা কি করলো, মোহর ধরলো। তো কোনো কারণে তার যখন তালাক হয়ে যাবে, সে 10 লক্ষ টাকা কি দিতে হয় কিনা। এখন অনেক মহিলা আছে নিজের পক্ষ থেকে তালাক দাবি করে, তালাক নিয়ে নেয়। মূলত কিন্তু তালাক দেওয়ার অধিকার রাখে পুরুষই। সে অনুমতি দিলে সে তালাক নিতে পারে। যাই হোক, মহিলা যখন তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখন সমান অধিকারের নামে ছেলে যদি দাবি করে 10 লক্ষ টাকা আমাকে দিতে হবে। ছেলে যদি দাবি করে বা মেয়ে যদি দাবি করে আবার সমান অধিকার, তাহলে আমি একটা বাচ্চা নেব, তুমি একটা নেবে, পেটে বাচ্চা, সম্ভব হবে নি? হবে না। আল্লাহর বিধান যেটা যেভাবে রাখছে প্রত্যেকটাই প্রতিটা মানবের জন্য কল্যাণকর করেই আল্লাহ তাআলা সে সিস্টেমে রেখে দিয়েছেন। আল্লাহর বিধানকে যুক্তি দিব, বিধানকে খণ্ডানোর চেষ্টা করব, আমার নিজের আমল, ইবাদত সব বরবাদ হয়ে যাবে। এমনকি ইসলামের গণ্ডের ভিতর থেকেও আমি আস্তে করে বের হয়ে যাব। তাদের অনেকগুলা দাবির মধ্যে
আরেকটা দাবি হইল যে আমরা অনেকে পালক পুত্র আনি না, দত্তক সন্তান আনি না। তো ইসলামের ল অনুযায়ী, ইসলামের বিধিবিধান অনুযায়ী যে পালক যে সন্তান আনা হবে, সে সন্তানের ইসলাম অনুযায়ী সে উত্তরাধিকারীর ওয়ারিস সে কি করবে না, পাবে না। কিন্তু কেউ যদি তাকে খুশিয়া করে কিছু দিয়ে দেয়, ওইটা ভিন্ন কথা। কিন্তু মা বাবার প্রকৃত সন্তান না হইলে সে উত্তরাধিকারী কি পাবে না। কিন্তু তাদের এখানে দাবি কি, এটা আইন পাশ করতে হবে যে দত্তক যে সন্তান আনবে সে সন্তান কি পাবে, মূল সম্পদ কি পাবে। আর এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত আছে, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে দত্তক সন্তান আনা হয় তারা কখনো তোমাদের প্রকৃত সন্তান কি হয় না, প্রকৃত সন্তান কখনো কি হয় না। তাহলে কোরআন বলে দত্তক পালক ছেলে মেয়ে প্রকৃত সন্তান হয় না। আর নারী বিষয়ক কমিশন তারা দাবি করে প্রকৃত সন্তান হিসাবে তাদেরকে বৈধভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। এটাও কি কোরআন বিরোধী। আচ্ছা, তাদের দাবির মধ্যে আরেকটা দাবি হলো যে মেয়েদের প্রতি মাসে মাসিকের যে একটা সমস্যা দেখা দেয়, সে সমস্যাটাও তারা আপত্তি তোলে যে স্বাস্থ্য খাতে ইসলামের বিধিবিধান অনুযায়ী এটা একটা বাহুতার মতো পাওয়া। স্বাস্থ্যবিধি একটা ঘর বিরোধী কাজ। এটা মাসিক হইলে মেয়েরা একটু অসুস্থ থাকে, মেয়েরা স্বামীর অনেক কিছু থেকে ওই সময়টা বঞ্চিত থাকে, এটা বলে তারা মনে করে সবসময় মেয়েরা সমানভাবে কি একই রকম থাকবে, তারা কেন এটা কোনো অসুস্থ না, তাদেরকে সুস্থতাই কি ধরে নিতে হবে। আর আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করে। হে নবী আপনি বলে দেন কুল হুয়া আদা, যে এটা একটা নাপাক, এটা একটা রোগ। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ, এই হায়াত অবস্থায় তোমরা তোমাদের মহিলাদের কাছ থেকে, স্ত্রীদের কাছ থেকে বিরত থাকবে। মানে বিরত থাকবে মানে তাদের সাথে উঠবস, খাওয়া দাওয়া, শোয়া সব কিছু করতে পারেন, কিন্তু স্বামী স্ত্রী একান্ত মিলিত হইতে পারবে না এই সময়টার ভিতরে। কিন্তু তাদের দাবি সবসময় তারা কোনো অসুস্থই হয় না, অথচ সরাসরি তাদের এই নারী বিষয়ক কমিশনের সরাসরি কি কোরআন বিরোধী এই কথাটা। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের সাথে মিলিত হওয়ার নিকটবর্তী হবে না যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হয়। কারো পবিত্র হইতে 5 দিন লাগে, কারো পবিত্র হইতে 7 দিন লাগে, কারো পবিত্র হইতে 4 দিন লাগে। যার যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত তাদের থেকে বিরত থাকতে হবে। মানে তাদের সাথে একান্ত মিলিত হওয়া থেকে কি বিরত থাকতে হবে। এটা হলো কোরআনের বিধান। তাদের দাবির মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে যৌনকর্মী স্বীকৃতি দেওয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন ব্যবসাখানা তৈরি আছে, যেখানে আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে অবৈধ কার্যক্রম তারা কি করতেছে, চালাইতেছে। সেই কাজটাকে একটা শ্রমিকের যে মর্যাদা, সে মর্যাদায় আসীন করার জন্য, সে মর্যাদা দেওয়ার জন্য নারী বিষয়ক সে কমিশনে প্রতিবেদনের মধ্যে এই আবেদন তুলে ধরছেন। নাউযুবিল্লাহ। এখন এভাবে
থাকে তাহলে এই সমগ্র বাংলাদেশের সব শিক্ষা খাতে ছেলেমেয়েরা এই কাজের মধ্যে কি হয়ে যাবে, উদ্বুদ্ধ হয়ে যাবে। এমনকি বিবাহ করার জন্য মানুষ কি করে বলবে, আগ্রহ ছেড়ে দিবে। ডাইরেক্ট সরাসরি কোরআন বিরোধী এই কথা, এটা কিভাবে সম্ভব? যৌন কাজ করবে, আবার এটা শ্রমিকের কি মর্যাদা দিবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। জিনা ব্যভিচার যারা করবে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মুমিনদের একটি দল উপস্থিত থাকবে এবং জনসম্মুখে তাদেরকে শাস্তি দিবে। এই জন্য যে যাতে করে অদূর ভবিষ্যৎ বিবাহ বহির্ভূত এই জঘন্যতম কাজ কেউ করার কল্পনা, চিন্তা, চেতনা যাতে তাদের দিলে মনে না আসে, আর তারা এই প্রকাশ্যভাবে এই প্রত্যেকটি কাজ, কোরআন বিরোধী কাজকে বাস্তবায়নের জন্যে সমাজে চালিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে কি করতেছে, আবেদন করতেছে। এই প্রত্যেকটি কাজ তাদের কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। প্রথমে কি করছিল, তাদের আবেদনটা কি বলছিলাম, যে পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে। কারে কতটুকু অধিকার দিবে না দিবে বিস্তারিত আলোচনা করার পরে আল্লাহ তাআলা একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ দিয়ে দিয়েছেন আয়াতে। ওই আয়াতের শেষের দিক দিয়া আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর একটা সীমা। আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ছেলে পাবে কতটুকু, মেয়ে পাবে কতটুকু। তিলকা হুদুদুল্লাহ, এটা একটা আল্লাহর সীমা। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই বিধান হুকুমকে যে মেনে নেবে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। তারা নিশ্চিতভাবে এরকম জান্নাতে প্রবেশ করবে যে জান্নাত তারা স্থায়ীভাবে থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এবং তারা এক মহা সাফল্য অর্জন করবে। আল্লাহর যে বিধান, যেটা যেভাবে আছে সেভাবে যদি কি করে মানে। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, আর যারা এই নারী সংস্কার বিষয়ক প্রতিবেদনে হোক বা যে কোনো পন্থা, যে কোনো সিস্টেমে যে কেউ হোক পৃথিবীতে, যখন আমি আল্লাহর বিধানকে মানবে না, অমান্য করবে, আমি আল্লাহর বিধানের প্রতি সে যুক্তি দিবে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে যুক্তি দিবে সে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, তারা এরকম জান্নাতে থাকবে, এরকম জাহান্নামে থাকবে, সেই জাহান্নামে তারা সব সময় থাকতে হবে ওখানে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য থাকবে এক ভয়ঙ্কর এবং খুব লাঞ্ছনাকর, অপদস্থকর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করবেন। কাদেরকে? যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে যুক্তি তর্ক দেয়, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধানের বিরোধী আইন পাশ করার জন্য প্রতিবেদন করে। নারী বিষয়ক প্রতিবেদন সম্পর্কে যতটুকু কোরআন হাদিসের আলোকে আজকে কথাবার্তা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার এবং এর পক্ষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।